হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, এখন তো খুব গরম, তো গরমকালে গরমের উপযুক্ত আইটেমগুলো দেখাই। তো আজকে দেখাচ্ছি হচ্ছে বেলের শরবত। তো বেল এর খাদ্যগুণ কিন্তু অপরিসীম, আমরা সবাই খেতে পছন্দ করি, হয়তো খাদ্যগুণ না জেনে, কিন্তু এর উপকারিতা অনেক। প্রথমত হচ্ছে বেল হজম শক্তি বাড়ায়, বেল কোষ্ঠকাঠিন্য দূর করে, বেল আমাদের স্মৃতিশক্তি বাড়ায়, বেলে যে ফাইবারটা রয়েছে সেটা আমাদের ডাইজেস্টিভ ক্রিয়াকে ত্বরান্বিত করে, অর্থাৎ বেলের উপকারিতা অনেক। তো আজকে সেই বেলের শরবতটি আমি বানাবো তিনভাবে, অর্থাৎ কোনোটা জল দিয়ে, কোনোটা দই দিয়ে এবং কোনোটা দুধ দিয়ে। তো সেটা বানানোর জন্যে আমি কিভাবে কি করছি সেটা দেখুন। প্রথমে আমি বাজার থেকে বেশ একটু বড় মাপ পেরিয়ে একটা বেল কিনে নিয়ে এসেছি। তো সেই বেলটাকে ধুয়ে টুয়ে ফাটিয়ে নিয়েছি। তারপর বেলের ভেতর থেকে আমি বেলের যে কাঠটা সেটা স্পুনের সাহায্যে কিন্তু বার করে নিয়েছি। দেখেছেন, বেলটি সত্যি খুব ভালো ছিল, কারণ বাইরের যে খোলাটা সেটা কিন্তু খুব পাতলা ছিল। এরপর আমি ফ্রিজের জল খানিকটা এই বেলের মধ্যে ঢেলে আমি এই বেলটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিলাম। কত পাল্প বেরিয়েছে দেখেছেন। আর এই যে আঁশ বা ছোবড়ার মতো অংশটা, সেটা কিন্তু ভালো করে চিপে চিপে বার করে দিতে হবে। এবার বাদবাকি থাকলো হচ্ছে যে দানা বা অল্প সামান্য বিস্তর যে আঁশগুলো, সেটাকে ছাঁকনির সাহায্যে বা কিছু সাহায্যে এটা ছেঁকে নিতে পারেন। এরপর একটু চিনি মিশিয়ে দিলাম, যার যার নিজের প্রয়োজন অনুযায়ী চিনি মেশাবেন, গুঁড়ো মেশাতে পারেন। এবার আমি একটা গ্লাসে নিয়েছি হচ্ছে ঠান্ডা ফ্রিজের জল, একটা গ্লাসে নিয়েছি হচ্ছে দই, আর একটা গ্লাসে নিয়েছি দুধ। এবার আমি বেলের পাল্পটাকে বার করে নিয়েছি। ঠিক আছে, এই বেলের পাল্পটাকে ভালো করে বার করে নিয়েছি। চিনি মিশ্রিত বেলের পাল্পটা কিন্তু আমি এই জলের মধ্যে, কিন্তু ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে কিন্তু গোলার পর আমি দেখছি বড্ড পাতলা হয়েছে, সুতরাং আর একটু লাগবে, সুতরাং আমি আর একটু পাল্প কিন্তু বাড়িয়ে দিলাম, অর্থাৎ একটু গাঢ় করে করলাম। ঠিক আছে, এখানে যদি কারোর প্রেশার ঘটিত সমস্যা না থাকে তাহলে একটু বিট নুন বা লেবু চিপেও খেতে পারেন। আর প্রেশার যাদের আছে বা হার্টের সমস্যা যাদের রয়েছে তাদের বিট নুনটা অ্যাভয়েড করাই বেটার। তো হয়ে গেল আমার ঠান্ডা জল মিশ্রিত বেলের শরবত। তবে আমি আইস কিউব বা বরফের টুকরো কিন্তু মেশাবো না। আচ্ছা, এরপর কিন্তু আসছি হচ্ছে আমার যেটা প্রিয়, সেই দই দিয়ে বেলের শরবত। আমি 3 চামচ মতো টক দই নিয়েছি, তার মধ্যে 4 থেকে 5 চামচ আমি এই বেলের পাল্পটা নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, দেখেছো? আমি এবার কিন্তু এই দইয়ের সাথে কিন্তু ভালো করে পাল্পটাকে কিন্তু স্পুনের সাহায্যে কিন্তু মিশিয়ে নিচ্ছে। এরপরেতে সামান্য জল দেব। ঠিক আছে, ভীষণ ঘন হয়ে গেছে, তকতকে হয়ে গেছে, তাই অল্প ঠান্ডা জল মিশিয়ে নিলাম। আমিও কিন্তু এখানে আইস কিউব দেবো না, তবে বন্ধুরা আমি আবারও বলছি যে তোমাদের যদি ইচ্ছা করে তোমরা আইস কিউব দিয়ে নিতে পারো। অনেকে অনেক কিছু দেন, কিন্তু আমি এত বেলের মধ্যে কোনো রকম জিনিস দিতে রাজি নয়। আচ্ছা, দুধটা দেখো বন্ধুরা, পরিমাণটা একটু বেশি আছে, যার জন্যে কিন্তু যতই তুমি বেলের পাল্প দাও না কেন কালারটা আসবে না। এই জন্য আমি দুধের পরিমাণটা কিন্তু একটু কমিয়ে দিলাম, তার কারণ হচ্ছে কালারটাও তো ঠিক হতে হবে। দেখো, আমি কিন্তু দুধের পরিমাণটা কমিয়ে দিয়ে পাল্পের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। সামান্য জল দেব, হয়ে গেল আমাদের দুধ দিয়ে বেলের শরবত। এর মধ্যে অনেকেই ড্রাই ফ্রুটস ব্যবহার করেন, অনেকেই করেন না, এমনিও খেতে যথেষ্টই ভালো লাগে। এরপর বারবারই বলছি বন্ধুরা, তোমাদের যদি আইস কিউবের প্রয়োজন পড়ে তোমরা আইস কিউব মিশিয়ে নিতে পারো। আমরা কিন্তু আইস কিউব দিয়ে খাই না, সুতরাং এই দেখো জল মিশ্রিত, ঠান্ডা জল মিশ্রিত বেলের শরবত, এইটা কিন্তু দই মিশ্রিত বেলের শরবত, আর পেছনেরটা কিন্তু যেটা দেখাচ্ছি সেটা দুধ মিশ্রিত বেলের শরবত। তাহলে 3ভাবেই তৈরি হয়ে গেল। যে যে ধরনের পছন্দ করো সেইভাবে তৈরি করে খেও। তো আজকে আমার মোটামুটি কিন্তু বেলের শরবত তৈরি করে দেখানো হয়ে গেল। ঠিক আছে, তো ঘুরিয়ে ফিরিয়েও খেতে পারো,
আবার কেউ যদি মনে করে একটু এসেন্স মেশাবে, একটু এসেন্সও মিশিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এইভাবে হয়ে গেল আমার 3 ভাবে বেলের শরবত তৈরি। তো এবার আসি হচ্ছে কাজের কথায়। পুরনো বন্ধুরা যেভাবে সমর্থন করছো আমি অভিভূত, তোমাদের কাছে কৃতজ্ঞ। আর নতুন বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের একটি সুন্দর কমেন্ট কিন্তু আমাদের মোটিভেট করে পরের দিন আরও একটি সুন্দর আইটেম নিয়ে আসতে। তো আজকে আসি, সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আর আজকে আসি, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। টাটা। ভালো কথা বন্ধুরা, সেটা হচ্ছে যে আমার প্লে লিস্টে কিন্তু অনেক শরবতের রেসিপি আছে, সুতরাং সেটা একটু ফলো করো।